হ্যালো, সঙ্গে সমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বেশ কিছুদিন ধরে মনটা বেশ খারাপ, কারণটা নিশ্চয়ই তোমাদের সবারই জানা। তো যাই হোক, মোবাইল সার্চ করতে করতে হঠাৎই এই ভিডিওটা পেলাম। এটা গত বছর 14 অগস্টের রাত্রিবেলার কলকাতার রেড রোডের ছবি। সাজানো ছিল এইভাবে। আমরা এই রেড রোড ধরে যাচ্ছিলাম ধর্মতলা বাস স্ট্যান্ডে। ধর্মতলা থেকে বাস ধরে আমরা গিয়েছিলাম ধানবাদ। ভোরবেলা নামলাম ধানবাদ বাস স্ট্যান্ডে। উদ্দেশ্য ছিল একদিনের ছুটিতে ধানবাদ ট্যুর। সেই মতো আমরা একটা লোকাল হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ধানবাদ থেকে ভাটিন্ডা ফলসের দিকে। ভাটিন্ডা ফলস এটা 14 কিলোমিটার দূরে ছিল বাস স্ট্যান্ড থেকে। রেলওয়ে স্টেশন থেকে আরেকটু দূরে, মানে 16-17 কিলোমিটার দূরে হবে। আমরা একটা লোকাল গাড়ি ভাড়া করে নিয়েছিলাম সারাদিন ঘুরবো বলে। তো গিয়ে পৌঁছালাম ভাটিন্ডা ফলসে। সেদিন ছিল 15 অগস্ট। গিয়ে দেখলাম দুজন ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে ছবি তুলছে, ভিডিও করছে। মনটা একেবারে ভরে গেল। সত্যি এটাই আমার ইন্ডিয়া। আই লাভ মাই ইন্ডিয়া। এইভাবে ভাটিন্ডা ফলসের জলটা যেভাবে বেরোচ্ছে, মানে যে স্পিডে বেরোচ্ছে, আমার ভিডিওগুলো কিন্তু একটুও ফাস্ট ফরওয়ার্ড করা নয় বা স্লোমো করা নয়, একদম নর্মাল র ভিডিও। শুধু আমি অডিওটা অফ করে রেখেছি, কিন্তু এই জলের আওয়াজটাও আমি তোমাদের শোনাবো। অসাধারণ সুন্দর। শুধুমাত্র ঝর্ণার জলের এই আওয়াজটা শোনার জন্য চুপচাপ আমরা বসেছিলাম। সত্যি কতক্ষণ যে বসেছিলাম আমরা এখানে মনে নেই। কিন্তু এবার তো যেতে হবে অন্য স্পটে, তাই বর বাবাজি তাড়াতাড়ি করতে বললেন। আমরা উঠে আসলাম। আসলে যেভাবে আমরা নেমেছিলাম পুরোটাই কিন্তু স্লোপিং করা ছিল সিমেন্টের, যার জন্য ওঠানামাতে কোনো সমস্যা হবে না। যেরকম ফলস দেখতে গেলে একটু কষ্ট করে নিচে নামতে হয়, কিন্তু এখানে সেই সমস্যা হবে না। এবার আমরা চললাম তোপচাচি লেকের দিকে। তোপচাচি লেকে যাওয়ার সময় এই তোপচাচি স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যেতে হয়। এখানে নাকি মাঝে সাঝে হাতিও দেখা যায় বা হরিণ ফরিণও নাকি দেখা যায়। তো আমরা সেরকম কিছু দেখিনি, কিন্তু প্রচুর পাখির আওয়াজ এবং পাখি দেখতেও আমরা পেয়েছি। এই রাস্তাটা সত্যিই অপূর্ব। এই জন্যই হয়তো ধানবাদকে বলা হয়ে থাকে ভার্জিন বিউটি অফ নেচার। সত্যি অসাধারণ জায়গাটা। এইরকম পুরো মানে রাস্তাটা ধরে যেতে যেতে আমরা গিয়ে পৌঁছালাম চেকপোস্টে। চেকপোস্টে ওরা সব চেক করলো, গাড়ি ফাড়ি চেক করলো, এবং পার গাড়ির জন্য একটা অ্যামাউন্ট দিতে হয়। সেটা এখানে লেখা রয়েছে, তোমরা দেখে নিও। আমি বোর্ডটার ছবি তুলে নিয়ে এসেছিলাম। তো এই বোর্ড অনুযায়ী তোমাদের ভাড়া দিতে হয়, গাড়ি অনুযায়ী, যার যেরকম 4 হুইলার 2 হুইলার। তারপরে আমরা গিয়ে পৌঁছালাম একেবারে পাহাড়ের কোলে তোপচাচি লেকে। এটা কিন্তু ম্যানমেড লেক। উল্টো দিকেই রয়েছে পরেশনাথ পাহাড়। পরেশনাথ পাহাড়ের কোলে অ্যাকচুয়ালি এটা নাকি 1915 সালে বা 1920 সালে নাকি এই লেকটা বানানো হয়েছিল। এটা অ্যাকচুয়ালি ড্যাম। এই লেকটার ওই পাশটা রয়েছে ড্যাম, সেটাও তোমাদের দেখাবো। এইটা হচ্ছে ড্যাম্পের রাস্তাটা। এটা এখানে ওই যেটা লক গেট বলা হয়ে থাকে, এই যে লক গেটগুলোর ছবিও নিয়েছিলাম। এখানে তখন জল ছাড়া হয়েছিল। তো এখানেও অনেকে নেবে দেখছিলাম ছবি টবি তুলছিল। আমরা আর নামিনি। পুরোটা দিনই ছিল মেঘলা, একটু একটু আলো পাচ্ছিলাম, মানে সানলাইট পাচ্ছিলাম, আবার মেঘলা হয়ে যাচ্ছিল। তো এইভাবে আস্তে আস্তে সানসেট হয়ে গেল, কিন্তু ক্লিয়ার সানসেট দেখতে পাইনি। তারপরে আমরা গিয়ে পৌঁছালাম ধানবাদ আইআইটিতে। তার কারণ কি বলবো শোনো। গুড মর্নিং ফ্রম আইআইটি ধানবাদ হস্টেল। অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি, আমার হাজব্যান্ডের একটা কাজ আছে, ও এখানে পিএইচডি করছে। তো সেই কারণে আমি একটা 15 অগস্টে ছুটি পেয়েছিলাম, সেখানে একদিন এসে আমরা এখানে স্টে করি। সকালবেলাও বেরিয়ে গেছে 9টা নাগাদ। ওই সময় ওর একটা কনফারেন্স আছে, কাজ করতে বেরিয়ে গেছে। আমি শুধু দেখাচ্ছি কি সুন্দর একটা হোস্টেল আমরা আছি। এখানে একটা কোর্ট আছে, এটা খুব পসিবল বাস্কেটবল কোর্ট বা ব্যাডমিন্টন কোর্টও হতে পারে। হ্যাঁ, চারিদিকে সব স্টুডেন্ট হোস্টেল, গেস্টদেরও হস্টেল রয়েছে। এটা ছোট একটা জায়গা। ওইদিকে আরও আছে প্রচুর জায়গা, প্রচুর স্টুডেন্টস থাকার জায়গা রয়েছে। লেডিস হোস্টেলস আলাদা রয়েছে। আমি এখানে স্পাউস হিসেবে আলাদা করে এন্ট্রি পেয়েছি। নয়তো আমার তো আই কার্ড দেখতে চাইছিল, আমার সেরকম আই কার্ড আমি ক্যারি করে নিই। ভোটার কার্ড ছিল, ভোটার কার্ডে মানে আমাদের ম্যারেজ সার্টিফিকেট দেখতে চাইছিল। তো ম্যারেজ সার্টিফিকেট তো ন্যাচারালি সঙ্গে করে নিয়ে ঘুরি না, আসিনি। তো সেজন্য আমার কাছে ভোটার আইডি কার্ড ছিল ফর্চুনেটলি। তো ওটা দেখাতে ওখানে আমার হাজব্যান্ডের নাম ছিল, সেটা দেখে আমাকে অ্যালাউ করেছিল। নয়তো হয়তো আমাকে বাইরে কোনো হোস্টেলে হোটেলে থাকতে হতো, এখানে অ্যালাউ করতো না। তো এনিওয়ে ভোটার আইডি কার্ড আমাকে বাঁচিয়ে দিয়েছে। তো এখন আমরা এখানে আছি। রুমটাও খুব সুন্দর, কিন্তু সকালবেলা আমার আকাশটা দেখতে ভীষণ ভালো লাগছে। এখন জাস্ট 9টা বাজে, কিন্তু তাও ধানবাদে ভীষণ ভালো রোদ উঠে গেছে। আকাশটা ছেঁড়া ছেঁড়া মেঘ, মানে শরৎ মনে হচ্ছে।
মানে বর্ষাটা এখানে হয়তো একটু লেটে আসে। লাভলি একটা স্কাই, ক্লিয়ার ব্লু স্কাই। তো বর বাবাজি যতক্ষণে কাজে ব্যস্ত ততক্ষণে আমি তোমাদের ঘরটা একটু দেখিয়ে দিই কীরকম ছিল। সুন্দর করে সাজানো ঘর ছিল। তারপরে আমি একটু লেট হয়েছিল নামতে বলে আমরা একেবারেই ব্রাঞ্চ করে নিলাম, মানে একেবারে লাঞ্চটাই করে নিলাম প্রায় এই 12টার মধ্যে। তারপরে ও যখন কাজে ব্যস্ত ছিল আমি একটু এদিক ওদিক ঘুরছিলাম, ওদের বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে ঘুরে দেখছিলাম। অনেকটা এরিয়া, কতটা একর আমি বলতে পারবো না। এটা হচ্ছে ওদের পুরনো বিল্ডিং। এখানে সব জায়গাতে ছবি তোলা যাচ্ছিল না, তো যাই হোক আমরা রাত কাটিয়ে একদম ভোর ভোর বেরিয়ে পড়লাম ধানবাদ স্টেশনের দিকে, কারণ আমাদের ভোরবেলা 5:50 ট্রেন ছিল। আমরা ফিরেছিলাম কোলফিল্ড এক্সপ্রেসে। এছাড়াও হাওড়া থেকে অনেক কিছু ট্রেন যাতায়াত করে ধানবাদে। তো ব্ল্যাক ডায়মন্ড, শক্তিপুঞ্জ, পূর্বা, শতাব্দী, চম্বল এক্সপ্রেস এগুলো তো পেতেই পারেন। এছাড়া শিয়ালদা থেকে রাজধানী এবং দুরন্ত এই দুটো ট্রেনও ধানবাদে আসা যায়। তো আমরা এসেছিলাম বাসে, ধর্মতলা থেকে ডিরেক্ট বাস পেয়েছিলাম, আর ট্রেনেতেও আসা যায়, যাওয়াও যায়। তো প্লিজ তোমরা একদিনের যদি ছুটি পাও, তোমরা একদিনের ছুটিতে ইজিলি এই জায়গাগুলো ঘুরতে পারো। ধানবাদ স্টেশনে নেবে, জাস্ট একদিনের মধ্যে ভাতিন্ডা ফলস আর তোপচাচি লেক ঘুরে আরামসে আবার কলকাতায় ফিরে আসতে পারো। তো আমাদের ছুটি খুব কম থাকে, ছুটির মধ্যে মনটাকে একটু ভালো করার জন্য একদিনের ছোট্ট ট্যুরে এরকমভাবে তোপচাচি লেক আর ভাতিন্ডা ফলস যদি ঘুরে আসতে পারো আমারও ভালো লাগবে। আর তোমরা যারা ঘুরে এসছো অলরেডি বা যারা যেতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো এই ভিডিওটা। আর যদি কিছু ইনফরমেশন জানার থাকে তাহলে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের উত্তর দেবো। সঙ্গে সমিতা চ্যানেলটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকের ভিডিওটা। বাই বাই।